গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। চলো দিনটাকে স্টার্ট করা যাক। অ্যাকচুয়ালি উঠে পড়েছি আমি অনেক তাড়াতাড়ি, কেন কি বেটুর কারণে আমাকে উঠতেই হয়। আর বিছানাতে আর বেটু আওয়াজ দিচ্ছে, শুয়ে আছে, একটু ঘুমায়নি। ভাবলাম আজকে পুজো আছে বাড়িতে, তো এখনও যদি আমি শুয়ে থাকি তো কাজের লেট হয়ে যাবে, তো তার থেকে ভালো হবে কি উঠে পড়াটাই। তো সেই জন্য উঠে পড়েছি। এখন যাব, গিয়ে একটু আমার রান্নার কাজ আছে সেটা করব, তারপর স্নান ধান করে পুজোর কাজে হাত লাগাবো। তো আজকের ভিডিওটা স্পেশালি কেন হচ্ছে সেটা তোমরা থাম্বনেলে বুঝেই গেছো। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে বাৎসরিক পুজো, রামনবমী উপলক্ষে হনুমান পুজো। তো যাই হোক, এখন ফাটাফাট করে গিয়ে আমি কাজে লাগবো, আর তারপর রান্নাঘরে কাজটা করে ফটাফট স্নানও করতে হবে। প্লাস রুম ক্লিনিং আছে, বেডটুকে ক্লিন করার আছে, অনেক কাজ আছে আজকে। কতটা ভিডিও হবে জানি না, কেননা আমার একার হাতে কতটা পসিবল হবে বলতে পারছি না। তো রাত্রিবেলা তো কালকে অনেক কিছু এখানে রেডি করা হয়েছিল, যেগুলো আমি আর ভিডিও করিনি। কালকে একটা ছোট্ট মিনি ব্লগ করেছিলাম। তো চলো ফটাফট যাওয়া যাক। বেটু এখানে শুয়ে আছে। হ্যালো, হ্যালো বাবা, গুড মর্নিং। দেখো কত খুশি। যাই হোক, আর এখানে আমাদের সব পুজোর জিনিসপত্রগুলো রাখা আছে, ওই পাশে এই পাশে। অ্যাকচুয়ালি এই বছর পুজোতে সেরকম একটা কাউকে ডাকা হচ্ছে না, কেননা এবার পুজোটা আমরা একটু ঘরোয়াভাবে ছোট করে করছি। তার মেন কারণটা হচ্ছে যে পাপার শরীরটা খুবই খারাপ, মানে মারাত্মক লেভেলের। তো সেই কারণে আর অন্যবার যেরকম বড়োভাবে হয় সেইভাবে হচ্ছে না। তো যেহেতু পুজো বাৎসরিক, তাই সেটা তো বন্ধ করা যাবে না। তাই মানে যতটা না করলে না হয় সেইভাবে করেই আমরা চেষ্টা করছি পুজোটাকে করার। তো সেই রকমভাবে কাউকে ইনভাইটও করিনি, মানে অন্যবার যেরকম অনেককে ডাকা হয় এবার সেটাও হয়নি। এবার জাস্ট কী বলবো, কোনো রকম করে পুজোটাকেই করা হচ্ছে। আর হয়তো আজকে বাড়ির থেকে বদ্দিরা আসবে, আর ওরা আজকে চলেও যাবে। তো যাই হোক, যেহেতু ওরা আছে সেই কারণে ওই বাড়ির কয়েকজনই আসবে। আর এক্সট্রা করে আমি এবার কাউকে বলিনি, কেন কি আমার বেটু ছোট, আমার পক্ষে চাপ হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে বাড়ির পরিস্থিতিটা দেখতে হবে আমাকে, যে বেশি আওয়াজ, বেশি চিল্লানো, এসবে অনেক সমস্যা হচ্ছে। তো যাই হোক, যেটা বলার বলে নিয়েছি, এবার আমি ফটাফট যাবো, কি কাজে হাত লাগাবো। যাই হোক, স্নান ধান হয়ে গেছে, স্নান ধান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন পুজোর কাজে লাগবো। আচ্ছা, ওয়েদারটাও খুব একটা ভালো না, কেমন একটা বৃষ্টি বৃষ্টি হয়েছে, হালকা একটুখানি রোদ উঠেছে। আর বেটুকে আমি এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, খুব কান্নাকাটি করছিল। যাই হোক, অনেক সকালে উঠেছে, তো সেই কারণে ওরও একটু প্রবলেম হচ্ছিলো। তো এখন ফাটাফাট কাজ করতে হবে, কেন কি আজকের যে আমাদের রামনবমীর যে তিথিটা আছে সেটা না, আই থিঙ্ক 10টা না, আই থিঙ্ক 12টার মধ্যে হয়তো ছেড়ে যাবে। তো সেই কারণে আমাদের পুজোটাকে খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, সেই কারণেই এত তাড়াহুড়ো। তো যাই ফাটাফাট করে আগে পুজোর জোগাড়টা করে নিই। তোকে দেখো, তোকে দেখালাম। কাকিমার জায়গা আছে, একটা সাদা ফুল গাছ আছে, কি সুন্দর আছে মনে হয় ওইখানে, ওই জায়গাটাতে তুলসী গাছ। একবার কোলে নিয়ে নে, কখন দেখে ইচ্ছা করছে তোর। দেখো আমার দিকে তাকায় আছে, দিবে কি করবে, তোমাকে দিবে না দিবে? বুড়িটার কাছে যাই কি করবো, বুড়িটার কাছে যেতে দিবে না। কাছে যা দিবে, দিবে না তোমাকে আমার কাছে? না না, ও যাবে বদ্দির কাছে। না না না, ও তোমার দিকে মুখ ঘুরাচ্ছে, মুখ ঘুরাচ্ছে। তো আমার কাছে আসবে, তো তুমি দিচ্ছে না যেন আসতে পারতেছি না, তাই না বাবা? আমার কাছে আসবা, তুমি বেলি যাবা, ডপাই করে যাবা, বেলি হয়ে গেছে, যাও খাও, শুরু হোক তারপরে খাই। আমি রেডি হয়ে আমার ভিডিওকে ঘুম পাড়া দিলাম, আর এখানে আমার ভাগ্নি মোবাইলে ব্যস্ত। হ্যালো হ্যালো বেটু। আর ছোটো ছোটো ঘুমায় বসছে, আর হচ্ছে সবাই বসে আছে। আর ভাই এখনো আইসে পৌঁছায় নাই, ভাই বোধহয় পূজা শেষে আসে। এই যে চাকু, চাকু ওই যে ওইটার মধ্যে, ওই যে কোন দিকে মুখ দিব গো? পূর্ব দিকে।
হ্যাঁ এইদিকে দাও, এইদিকে দাও। উত্তর দিকে মুখ করো। তার তো উল্টা করুন একবার ভিতর ঢুকাই দিন। বিজি ম্যাম খুব বিজি, খালি এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে। বড় মানুষকে নিয়ে আসছি। আবার উঠে গেছে হবে পাঁচজন তবে পাটা কেমন করে দেখবে তবে দেখছো সামনেবার তুমি কই ছিলে বলো তো? দিল্লি বোম্বাইতে। এই বছর কোথায় আছো বলো তো? লোক কম করতেছে, লোক কম হয়েছে, চলে আসছে তো। আরে লাগবে না গো, হয়ে যাবে। আমাকে ধরো, আমাকে ধরো। উপরটা আগে আগে উপরটা দাঁড়াও উপরটা আগে দেখি উপরটা দেখেন ঠিক আছে তো নমো 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 করতেছো? না না থাক, ওটাও ব্যাপার না। আমার বেটু তো, আমার এখানে দে, এখানে নিচে। আমাকে দিয়ে দেন এই দেরি নেই করে। বসে যাই দেরি हुआ। ঠাকুরের ছোট প্রসাদ থালিটা কি थोड़ा बाद में बजेगा, थोड़ा बाद में बजेगा। সবার দিকে মুখ করছে, মার দিকে মুখ করছে। স্নানীয়জলম শ্রী সূর্যায় নমঃ সচন্দন গন্ধং শ্রী সূর্যায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম রিং ভগবতে নমঃ এতে গন্ধপুষ্পে ওম খাং ক্ষেত্রফলায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম বাং বটুকায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম জাং যোগিনীভ্য নমঃ এতে গন্ধপুষ্পে ওম এটা দেখি মুড়ি ছিলেন পায়ে পায়ে করে নিয়ে যান না না আমি দিয়েছি। কেউ বুঝবে ভূত গণিভ্য নমঃ এতৎপদ্মং ক্ষেত্রফলাদিভূত গণিভ্য নমঃ এতৎপদ্মং ক্ষেত্রফলাদিভূত গণিভ্য নমঃ ওম ভূতদায় ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহোতিষ্ঠ ইহোতিষ্ঠ ইহ সন্নিধেহি নমো জবাকুসুম সংকাশং কশ্যপিয়ং মহাদ্রৌতিম ধনসূর্যা ওই নমঃ ওং অধর্মায় নমঃ ওং অনন্তায় এতে গন্ধপুষ্পে ওং রিং থেকে ওরা ঘি মাখতে কেবল তারপরে আমরা হামাগুড়ি দিয়ে যেতে যেতে হয়ে যাবে। ওমিক রিং ওই রিং
তারপর সবাইকে দাও। ওম নমো নারায়ণং নমস্কৃত্যং নরং চৈবং নরোত্তমং দেবীং সরস্বতীং চৈবং ততো জয়মুদীরয়েৎ। ওম নমো তদ্বিষ্ণু পরমং। ওই ওরা অঞ্জলি দিবে কোথায়? তোলা কই রে? বেলপাতাও তো গাছের যে অবস্থা। কোথায় রাখবে ওটা? তাড়াতাড়ি যাও। সাদা বাচ্চা বাচ্চা এই বুনু নে এটা রাখ পরমং পদং সদা পশ্যন্তি শুভে দিবি বচকুরাৎ তুপ্পমহং সম্পর্ক। केतुवे स्वाहा ओम नमो गुरुभ्यो ओम बृहस्पति स्वाहा ओम शुक्र स्वाहा ओम ওখান থেকে নাও ওখানে নমশুচি 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 বিষ্ণু বিষ্ণুরম। হ্যালো গাইস, হ্যালো। আমি খাই দায় তাহলে গেছি, আমার তো পারতেছি না, টাইট ফিট হয়ে গেছি। এই যে কি ধরতেছিস? আই কি ধরতেছিস? ওই তো এই তো এখানে এই ড্রেসটা কালকে নতুন আসছে, কি হইছে? মামনি আনছে। কি হইছে? হ্যাঁ, মামনি হলুদ পছন্দ, হলুদ আনি বেশি বেশি, অনেকগুলো হলুদ। কি ভালোবাসা, চাপটা চাপটি। আমার বোন যাচ্ছে ঘুরতে, বেরিয়ে আমাদের বাড়ি যাচ্ছে, আমাদের বাড়ি জলপাইগুড়ি। 7 দিন পরে দিয়ে আসবো, রিটার্ন পাঠিয়ে দেবো। টাটা টাটা। ঘোড়ার ভিতরে দেখ। তুই উঠবি? এটা প্রত্যেক বছর হবে, মজা হবে মজা। পুজো হবে পুজো। তুমি পুজোতে কি করবা? ও কিন্তু ভালোই সার্ভিস দিছে পূজাতে, ও কিন্তু ভালোই সার্ভিস দিছে, বসে বসে পূজা দেখছে, নমো নমো করছে, ঠাকুরের ফিতা নাগাইছে। আমার বেটু আজকেও 2-2টা গিফট পাইছে, 2-2 না 3টা গিফট পাইছে। এখানে গিফট, ওই ঘরেও আছে। যাই হোক, সব কিছু মোটামুটি আমাদের কমপ্লিট, আর সবাই চলেও গেল। ওয়েদারটাও আজকে মোটামুটি খুব একটা গরম না ঠান্ডাও না, মিডিয়ামভাবে চালিয়ে দিল, যেই কারণে শাড়ি পরে একটু অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, এখন শুধু কি বলে মা আসা বাকি, বাদ বাকি আমাদের পুজো টুজো সব কিছু কমপ্লিট, রান্না বান্নাও ভালো হয়েছে, সব কিছু হয়ে গেছে। এটাই খুশি খুশি ফিল হচ্ছে কি সব কিছু ভালো মতো কমপ্লিট হয়ে গেল। এখানে আমার বর শুয়ে ধুতি পরে মোবাইল খোঁচাচ্ছে, আর বেটু ঘুরছে, বেটুকে নিয়ে এসে এখন ঘুম পাড়াতে হবে। তো আজকে আরও একটা গিফট পাইছে, যেটা আমি আনবক্সিং করবো এখন। লাগলো অনেক কিছু আছে, এখানে একটা গাড়ি, একটা ছোট্ট টেডি, এখানে একটা টেডি, এখানে একটা কাপ, এখানে একটা টুপি। খুব সুন্দর হয়েছে। লাস্ট আমার মা আসছে, আর সব কিছু শেষ। আর মনে হয় কেউ আসবে না, হয়তো বাড়ির থেকে আসলেও আসতে পারে। বাদ বাকি এই বছর আমাদের ছোট্টখাটো পূজা হলো, না হলে এই সময় যা ভিড় থাকে লোকজনের, দম নেওয়ার অবস্থা থাকে না। যাই হোক, রাত্রিবেলাতে বাড়ি ভিডিওটাকে এন্ড করে দেবো। এবার হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে, এবার হচ্ছে না থাক, যদি কেউ আসে একবারই খুলবো। আর মিষ্টুরা হয়তো আর 1 ঘন্টার মধ্যে পৌঁছায় যাবে। বেচারা কোনোদিন কাউকে ছাড়ি কোথাও যায় নাই, মন খারাপ হয়ে গেছে। মা ভাবছে আমি কী করে থাকবো, আমার 2টা মেয়ে 2 জায়গায়। যাই হোক, হয়তো পৌঁছালে ফোনও করবো, এখন দেখি ভিডিও কল করি একবার। আমি এত মেসেজ দেখছি তাই বললাম। টাটা করে দে, টাটা টাটা বসো। টাটা। কাটে দেখবে না। কিসের 205? তো আজকের মতো সব কিছু শেষ বলতে গেলে, পুজো আমাদের কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়েছিল, প্লাস লোকজন আসাও হয়ে গেছে কমপ্লিট, মানে মোটামুটি যাদের আসার ছিল চলে এসছে। হ্যাঁ, আশেপাশে টুকটাক কয়েকজন। অ্যাকচুয়ালি এবছর
আমি বাইরের কাউকেই বলিনি, আমি শুধুমাত্র বাড়ির লোক দিয়েই পুজোটা এবার করলাম। কেন কি কী বলবো, পুজো হলে লোকজন এলে একটা চিৎকার চেঁচামেচি পরিবেশ তো সৃষ্টি হয়। তো যেহেতু পাপার শরীরটা মারাত্মক লেভেলেরই খারাপ চলছে, একটুতেই মাথা ঘোরাচ্ছে, একটুতেই শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তাই আর সেরকমভাবেই আমরা ব্যবস্থা করেছিলাম যেন চিৎকার চেঁচামেচি না হয়, লোকজন কম হয়, সেইভাবেই করেছি। আর আমরা চেষ্টা করেছি যেখানে পাপা ছিল সেই জায়গাটাতে যেন আওয়াজ টাওয়াজ না হয়, তো সেইটা মেনটেন রাখার চেষ্টা করেছি। পুজোতেও একটু সময় শুধু বেরিয়েছে 1-2 বার, বাদ বাকি সময় পাপা শুয়েই ছিল। সকাল সকাল ওষুধ খাওয়া দাওয়া এগুলোও করে ফেলেছিল। তো যাই হোক, যতটা পেরেছি ততটা মেনটেন রাখার চেষ্টা করেছি। তো সবথেকে বড় কথা, আমার বেটু আজকেও 3-4টে গিফট পেয়েছে, 4টের মতো গিফট পেয়েছে, মানে 4জন মিলে দিয়েছে। একটা গিফট আমার বাড়ির থেকে এসছে, কেন কি বাসন্তী মেলাতে গেছিলো, দাদা বৌদিরা ওখান থেকে খেলনা নিয়েছে, প্লাস ড্রেস পেয়েছে, অনেক খেলনা পার্টি পেয়েছে, অনেক কিছু খেলনা টেলনার জিনিস পেয়েছে। তো যাই হোক, ও তো ছোটো, ওর এখন প্রত্যেক দিনই উৎসব বলতে গেলে। তো আমার বর গেছে আজকে একটা ইনভিটেশনে, আজকে আই থিঙ্ক অন্নপ্রাশনের ইনভিটেশন ছিল। তো ও এখন ওখানে আছে, আর আমাদের এখন মোটামুটি সব কিছু কমপ্লিট। তাই ভাবলাম যে এখন আমি ফ্রেশ হব, তো ভাবলাম ভিডিওটা এন্ড করে ফ্রেশ হই। তো যাই হোক, আমার তো দিনটা ভালোই কাটলো, কিন্তু বিকেল থেকে খুবই খালি খালি বোধ হচ্ছিলো। কেন কি ধরো, আমার বিয়ের আগের থেকে আমি পুজোতে আসি, তো বিকেল পর্যন্ত থাকতাম, তারপর চলে যেতাম। কিন্তু এই ধরো এটা নিয়ে আই থিঙ্ক 4 বছর পুজো হতে চলছে যে আমি থাকছি, আমার বিয়ের পর 4 বছর এটা নিয়ে পুজো। তো কী বলবো, আমার প্রচণ্ড পরিমাণ খালি খালি ফিল হচ্ছে। কেন কি বিকেল থেকে আমাদের বাড়িতে যে একটা হুলুম ঝুলুম চলে, লোক আসা যে একটা শুরু হয়, সেই জিনিসটাকে আমি এবার খুবই মিস করলাম, আর খুবই খালি খালি বোধ হচ্ছিলো। বারবারই আমি বৈশালীকে সেটাই বলছিলাম, মানে আমার ননদ, বৈশালী আমার ননদ হয়, তো ওটাই ডিসকাস করছিলাম কি প্রচণ্ড আজকে মনেই হচ্ছে না কি আজকে আমাদের বাড়িতে পুজো। কেন কি এত লোক আসে, বাগানের বলতে গেলে সব বাচ্চা কাচ্চারা আসে, সবাইকে প্রসাদ দিই, প্লাস আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসে। তো সবার পরিচিতি লোক আজকের দিনে বাড়িতে আসে, আমার মামুনির, পাপার, বৈশালীর, আমার বরের, জয়দীপের, সবার পরিচিতি আসে। তো বুঝতেই পারো কতটা গ্যাদারিং হয়, খুব ভালো লাগে, সবার সাথে কথা হয়, দেখা হয়। কিন্তু আজকে খুব মিস করছি সবাইকেই। তো আশা করছি পরের বছর সব পরিস্থিতি ঠিক থাকবে, আর পাপাও সুস্থ থাকবে, বাড়ির সবাই সুস্থ থাকবে, আর আমরা পুজোটাকে আবার আগের মতো করে করব। তো হয় কখনো কখনো জীবনে সব কিছু তো একরকমভাবে চলে না, তো এই বছরটাও সেরকমভাবে গেল না। তো যাই হোক, পুজো আমাদের ভালো মতোই হয়েছে, ওয়েদারটাও ভালোই ছিল। ওয়েদার ঠিক না থাকলে আজকের দিনে বেটুকে নিয়ে শাড়ি পরে কাটানোটা চাপ হয়ে যেত, নতুন শাড়ি তার উপরে। তো যাই হোক, ভালোই লাগলো সব কিছু। তো এখন কি বলে, এখন আমরা রুমটাকে একটুখানি ক্লিন করবো, আর ঘুম লাগাবো। তো চলো, ভিডিওটা আজকে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।